প্রতি বছরের মতো এই বছরও সেফ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে মানুষের পাশে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, পরিবেশ বন্ধু ও গুণীজনদের সামাজিক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার রক্তদানের মধ্যে দিয়েই এই শিবিরের উদ্বোধন করেন শাহনাজ কাদরি মহাশয় এবং উপস্থিত ছিলেন চেয়ারম্যান টিঙ্কু রহমান বিশ্বাস ও আমাদের সেফ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সাইম চৌধুরী মহাশয়, জেলা পরিষদ মেম্বার ও সেফ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য। এছাড়াও এদিন 53 জন স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। মধুবাড়ি থানার ওসি কুণাল কান্তি মহাশয় বলেন, রক্তদানের যে গুরুত্ব সেই সম্পর্কে বক্তব্য পেশ করেন তিনি এবং সংস্থার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। মুমূর্ষ রোগীর পরিবার বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবাররা ব্লাড ব্যাংকে গিয়ে 1 ফোঁটা রক্তের জন্য হাহাকার করেন। সেই সমস্ত পরিবারের কাছে দাঁড়ানোর জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেক বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশ্বজুড়েই চরম উদ্বেগের কারণ রক্তের এই জটিল ব্যাধি। মারণ রোগ থ্যালাসেমিয়ার মূল কারণ জিনগত ত্রুটি, যার ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরির হার কমে যায় মারাত্মক হারে। আক্রান্তের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ তো কমে যায় লোহিত রক্তকণিকার আয়ুও। মূলত সচেতনতার অভাবেই আজও ছড়াচ্ছে এই রোগ, এমনটাই মত বিশেষজ্ঞদের। এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ সম্ভব হলেও বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এদেশের ক্রমশ বাড়তে থাকা থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা। থ্যালাসেমিয়া নিয়ে এক সচেতনতার ও রক্তদান শিবিরের আয়োজন করল সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংস্থা। এই দিনের এই রক্তদান শিবিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুবাড়ি থানার ওসি কুণাল কান্তি মহাশয়, আরো অনেকে। সেভ লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এনাদের সাথে আমি কিছুদিন পূর্বেই অবগত হলাম, এনাদের সাথে পরিচিত হলাম। আমি সৌভাগ্যবান যে আজকে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি সেভ লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ডাকে। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমার মোথাবাড়িতে অলমোস্ট 1 ইয়ার হয়ে গেল, এতদিন পরে আমার সাথে এই অর্গানাইজেশনের ইন্টারাকশন হলো, কিন্তু অর্গানাইজেশনে যারা আছেন যুক্ত তাদের সাথে আমার পরিচিতি অনেক দিনের। আমি অর্গানাইজেশনের সম্বন্ধে অবগত হলাম ভেরি রিসেন্টলি যে এত ভালো কাজ করে এনারা, এবং এনাদের সাথে আমার অ্যাট লেন্থ ডিসকাশন হয়েছে এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব। এই অর্গানাইজেশনের সাথে আমি, আমার টিম, মানে আমার মোথাবাড়ি পুলিশ স্টেশনের সমস্ত অফিসার ফোর্স এবং আমার এই সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি একসাথে কাজ করব, এই অঙ্গীকার আমরা করেছি। ইটস জাস্ট দ্য বিগিনিং। খুব সুন্দর একটা চ্যারিটেবল প্রোগ্রাম। আজকে সারাদিনে আমার অনেকগুলো এঙ্গেজমেন্ট ছিল বলে আমার আসতে দেরি হলো। আমি আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে শহীদুল বাবুকে এখানে রেখেছি। আজকে বিগত 2 বছর ধরে আমাদের এই সোসাইটি আমাদের এরিয়ার বিভিন্ন দুস্থ রোগীকে বিভিন্ন রকমভাবে পরিষেবা দিয়ে আসছে। সে শীত বস্ত্র বিতরণ হোক, ব্লাডের ব্যবস্থা হোক, এবং আমি আরেকটা জিনিস, আমাদের এই সোসাইটির প্রত্যেকটা এখন আমাদের সোসাইটিতে প্রায় 650 উপরে সদস্য আছে, এবং এরা যে প্রত্যেকে ম্যাক্সিমাম যুবক, এবং এইসব সদস্য যে একটা সোসাইটি নিজের পকেট মানির টাকা দিয়েও, চাঁদা দিয়েও সে একটা দুস্থ লোকের সহযোগিতা করছে, এগুলো দেখে খুব ভালো লাগে। কেন কি অনেক সোসাইটি আছে যারা বিভিন্ন জায়গায় চাঁদা টাদায় অনেক কিছু ম্যাটার করে আছে, কিন্তু আমি এটার জন্যই গর্ববোধ করছি আমি এই সোসাইটির মেম্বার হয়ে। কেন কি প্রত্যেকটা সদস্য নিজের পকেটের টাকা দিয়ে এই সোসাইটিটা জনসাধারণকে হেল্প করার চেষ্টা করছে, এবং এখন অবধি কন্টিনিউ 2 বছর ধরে কন্টিনিউ এরা 365 দিন, এমন কোনো দিন বাদ নেই কি কাউরি ব্লাডের প্রয়োজন হয়নি আর এরা ব্যবস্থা করতে পারেনি। কার্ড না থাকতে গেলেও এরা, আমাদের সোসাইটির সদস্যরা নিজে বাংলা জেলার মধ্যে যে সব থেকে যদি রক্তদাতা বা রক্ত যোদ্ধা হয় তাহলে কালিয়াচক 2 নম্বর ব্লকের
মানুষরা কিন্তু রক্তযোদ্ধা। কারণ হসপিটালে গেলে আমরা দেখতে পাই সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেকটা সদস্য রাতের অন্ধকারেও কিন্তু নিজে বাইক নিয়ে রক্ত দিতে যান মালদাতে মুমূর্ষ রোগীর জন্য। এর থেকে মহৎ কিছু হতে পারে না। এই সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে তার দায়িত্বভার তুলে নিতে হবে এবং এই সোসাইটির যারা সদস্য সবাইকে আমরা অনুরোধ করব যেন এই সোসাইটিকে আরও দীর্ঘায়ু হোক এবং এই সোসাইটি সোশ্যাল ওয়েলফেয়ার সেভ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার যে সোসাইটি এটা একটা মহৎ কাজ করছেন এবং আমরা পূর্ণভাবে সহযোগিতা করব। আগামী দিনে যেন মুমূর্ষ রোগীরা রক্তের জন্য না মারা যায়, কোনো মানুষ রক্তের জন্য যেন না মারা যায়, এর থেকে আর মহান কিছু হতে পারে না। তাই এই সোসাইটির সমস্ত সদস্যকে আমার বিনম্র চিত্রে আর একবার শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবেশে আপনাদের সঙ্গে আমি একটা ভালো অনুষ্ঠানে প্রেজেন্ট হতে পেরেছি। আমি সকলকে বিশেষ করে মোথাবাড়ির যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। সেভ লাইফ এই সোসাইটি আছেন, ওনারা খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছেন কাজ করার। তাদের একটা টিম ওয়ার্ক আছে। এটা আমার সেকেন্ড টাইম মোথাবাড়িতে এই অনুষ্ঠানে আসা এবং আমি দেখছি যতবার আমি আসছি প্রোগ্রেস হচ্ছে। ছেলেরা সব ইউথরাই এই কাজগুলো করছে এবং মেডিকেল টিম খুব ভালো কাজ করছে। এছাড়াও আমি বলবো যে এই মানুষের কাছে যে বার্তাটা যা যাচ্ছে